যে কোনো বিরিয়ানি যদি বানান তাহলে কিন্তু আপনি প্রথমত মাংসগুলো যেভাবে রান্না করেন এভাবে রান্না করে ফেলবেন। যেভাবে রান্না করা হয় সহজ সিম্পল একটা পদ্ধতি, যেভাবে রান্না করা হয় এভাবে রান্না করে ফেলবেন। রান্না করার পরে মাংসগুলা কি করবেন, মাংসগুলোর সাথে হয়তো মাংসগুলো আলাদা করে তুলে ফেললেও তুলতে পারবেন পাতিলের মধ্যে। কি ওই সম পরিমাণ যে পরিমাণে চাউল, 1 কেজি চাউলে 2 লিটার পানি, বাসমতি চালের কথা বলতেছি, 1 কেজি চাউলে 2 লিটার পানি দিবেন। দিয়ে পানিগুলো যখন একটু গরম হলো তখন এখানে কেওড়া জল দিবেন, এখানে ওই যে খাড়া মশলাগুলো দিবেন যেমন এলাচি, দারচিনি, লং এগুলো দিবেন। আর হচ্ছে আপনি এখানে সল্টে একটু কি দিবেন, লবণ দিবেন। এগুলো যখন গরম হবে তখন কিন্তু পানিগুলো অ্যাড করে দিবেন, চালগুলো অ্যাড করে দিবেন। চালগুলো যখন অ্যাড করবেন তখন কিন্তু হাই হিট দিবেন, হাই হিট দেওয়ার পরে যখন চাউল আর পানি মাখা হয়ে যাবে, আপনি যদি আলাদা করে চিকেন, গরু গোশত রাখেন সেগুলো কিন্তু অ্যাড করে দিবেন কিছুর মধ্যে, চালের মধ্যে অ্যাড করে দেবেন। আগে কেন অ্যাড করিনি, আগে অ্যাড করলে কিন্তু মাংসগুলো সাদা হয়ে যাবে, মাংসগুলো কি সাদা হয়ে যাবে। মাখা হলে কিন্তু মাংসগুলো আর সাদা হবে না, মাংসগুলো যে গ্রেভি জলগুলো থাকবে সেগুলো আর নিচে লাগবে না। অর্থাৎ মাংসগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করবেন যে সসগুলো ভিতরে যাবে, নিচে লাগলে নিচে কালো হয়ে যাবে। তো এগুলা কি করবেন, যখন আগুনটা কমিয়ে ঢেকে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিবেন। কিন্তু ঢাকার আগে আপনাকে বিরিয়ানি যেহেতু বানাচ্ছেন এখানে ঘি দিতে হবে, এখানে বাটার দিতে হবে, এখানে কেউ আবার দুধ দিয়ে যে কেউ বাদাম দিচ্ছে, যার ক্যাটাগরি, কেউ আবার কালারও দিচ্ছে, এগুলো হচ্ছে ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে মূল প্রসেস যেটা আছে সেটা বলে দিচ্ছি। তো এখন ইন্ডিয়ান যে বিরিয়ানিটা আছে এটা কিভাবে করা হয়, এটা হচ্ছে আলাদা করে চালগুলা, আলাদা করে ইন্ডিয়ান বিরিয়ানিগুলোর চালগুলা